গুলো বকরি আছে, বকরিগুলো যদি তুমি দিয়ে দাও তাহলে আমি তোমার জিকির শুনাইব। পরে মুসলমান দিলের কান্ডা লাগা, শোনো। প্রতীক বলা পর ইব্রাহিম ডাক, দেখো প্রতীক, শোনো শোনো, আমি তোমাকে কথা দিলাম আমার যত বকরি আছে সমস্ত বকরিগুলো আমি তোমার জিকির। মাসগুলো হয়ে গেল, হঠাৎ জিকির বন্ধ করে দিল। ইব্রাহিম ডাক, দেখো বাবার তুমি কেন বন্ধ করলা জিকির? আমার পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না। কয় তুমি তো আমার বকরিগুলো চাইলা, তোমাকে বকরিগুলো দিয়ে দিলাম, এরপরও কিন্তু তুমি জিকির বন্ধ করে দিলাম। কয় প্রতীক, আমার জিকিরের মূল্য এত সীমিত নয়, আমি তোমার জিকির শোনাইব। শুধু বকরিগুলো দিয়েছ, তার বিনিময়ে যতটুকু জিকির আমি তোর জিকির যদি শুনতে হয় আমাকে আরো পারিশ্রমিক দেওয়া লাগবে। বলে কি চাই রে পথে, কি চাই? বলে তোমার যত মেষ, ঘোড়া, দুম্বা যা কিছু আছে এই সবগুলো যদি তুমি আমারে দিয়া দাও, বিনিময়ে আমি তোমার আল্লাহর জিকির শোনাবো। আর ইব্রাহিম ডাক দেখায়, ও পথিক এরে ডাক দে, বলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে, বলে প্রতীক শোনো গো, তুমি মেসেছো মেষ পাবা, গুড়া চেয়েছো গুড়া পাবা, গাদা চেয়েছো গাদা পাবা। আমার যত বকরি গুড়া যা কিছু আছে সবই তোমারে দিয়ে দিল, বিনিময় শুধু তুমি আমার আল্লাহ জিকির শোনাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ও পাগস বাহান কে পারেব, জি প্রতীক জিকির বন্ধ করে দিছ গো। জিকির যখন প্রতীক বন্ধ করেছে রে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে, বলো প্রতীক তুমি জিকির কেন বন্ধ করে দিলা? প্রতীক বলে, ইব্রাহিম রে তুমি যে সম্পদ আমারে দিয়েছ, তুমি আমারে যে অর্থ দিয়েছ, গরু ছাগল মেষ দুম্বা যা দিয়েছ, তার বিনিময়ে জিকির করলাম। অর্থ ছাড়া আমি জিকির করব না, পারিশ্রমিক ছাড়া আমি তোমার জিকির শোনাইব না। এরে প্রতীক ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি তোমার ধন সম্পদ দিয়া দিছ, তুমি মেষ দিয়েছ, তুমি বকরি দিয়েছ, বিনিময়ে আমি জিকির শুনাইলাম। অর্থ দাও আমি আরো জিকির শুনাইব। ইব্রাহিম ডাক দে কয়, প্রতীক রে আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সব তোমারে দিয়ে দিলাম, এর রাজ্যের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জিকির শোনাও। কারণ আমি আল্লাহ নামের পাগল, আল্লাহ নামের গোলাম। এরে আমি রব্বি কারিমের গোলাম হয়ে গেছি রে। হাইরে গুলামের পেটে ভাত নাই তবু রোজা ছাড়ে নাই, গুলামের পণ্যে কাপড় নাই নামাজ ছাড়ে নাই। ওই রব্বি কারিমের গুলামি করতে যাইয়া কত কষ্ট করে দুনিয়ার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে যায়। এই গোলাম যখন রব্বি কারিমের স্বীকার করেছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও শুনে নাও, যখনই পড়েছে কালেমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর। আরো জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আসবে যেদিন কবরের দিন, নবীজি আমায় বুইলেন না। বলেন নবী বিনে নাই রে বান্ধব তাকে। আর মানুষই নাই, কি গাবান মানুষ আসবে তো, তাকে তোমরা ভুইল না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার স্তন সম্পদ যা কিছু ছিল সব কিছু দিয়া দিল। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। সব কিছু তারে দিয়ে দিল। দেয়া পর আমার বাবারা আমার, এই আল্লাহর রাস্তায় সাইডে কোনো আওয়াজ হবে না, সাইডে কোনো আওয়াজ হবে না। তরিকাতের আলোচনা চলতেছে, এখানে যে যা বুঝবে এটা জিকির নিয়ে শুরু করে জিকির আলোচনা চলতেছে। এটা হুজুর পাকের জীবনী হবে, সব হবে, আগে বুঝতে হবে। না বুঝা তোমাতে ফায়েজের মধ্যে ঢুকলে হবে না। কোথায় যায় আলোচনাগুলো খুব খরতর করে শুনতে হবে। যারা কমিটি আছেন ভিতরে ঢুকাই দিবেন, মানুষগুলো ভিতরে দয়া করে ঢুকাই দিবেন। আওয়াজ বন্ধ, জবান বন্ধ, জবানটা বন্ধ থাকবে, আওয়াজ বন্ধ। শুধুমাত্র মাহফিলে এসে দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার স্লোগান হবে। কারণ এখানে অন্য বাজে দিক খেয়াল করার সময় নাই। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। যেন বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতীক জিকির বন্ধ করে দিছে গো। এবার বলে জিকির বন্ধ করলে কেন? ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও প্রতীক, তুমি জিকির বন্ধ করলে কেন? বলে আমি, তুমি যে অর্থ দিছো এর বিনিময়ের চাইতে বেশি জিকির আর করা যাবে না, এর চাইতে বেশি আর জিকির করা যাবে না। জিকির যা করেছি, অর্থ দাও, বিনিময় দাও, সম্পদ দাও, করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, প্রতীক শোনো শোনো, বকরি ছিল তোমারে দিয়ে দিলাম, গাদা গমদম বা যা ছিল সব দিয়ে দিলাম।
বিষয় সম্পত্তি যা ছিল সব দিয়ে দিলাম, এখন আমার কাছে আর দেওয়ার কিছু নাই। তোমার অনুরোধ করি তুমি আমার মাওলা জিকির শোনাও। ওরে আল্লাহর পাগলেরা দিলের কান্ডা লাগান শুনে নাও, আল্লাহর গুণগান গাও। আল্লাহর পাগলের আল্লাহর গুণগান শুনলেই পাগল হয়ে যায়, আর নবীর গুণগান শুনলে পাগল হয়ে যায়, আশিকের দিল ঠান্ডা হয়ে যায়, মুনাফিকরা কষ্ট পায়। এই জন্য মুসলমান আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর তৎকালীন জামানাও মুনাফিক ছিল। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। তৎকালীন জামানাও মুনাফিক ছিল, তারা ঈমান আনয়নের জন্য তারা নবীর কদমের মধ্যে যাইতো, নবীর সঙ্গে ধোঁকাবাজি করত। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এখনো অসংখ্য মুনাফিক আছে, মুখে মুখে মুসলমান, মুখে মুখে সুন্নি বলে দাবি করে, মুখে মুখে তরিকাতের রাহবার বলে দাবি করে, ভিতরে ভিতরে মুনাফিকি ভরপুর। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। ইব্রাহিম ডাক দেখো পতি, তুমি আমার জিকির শোনাও। কয় জিকির আমি শুনাইতে পারি, পারিশ্রমিক লাগবে। কি লাগবে? পারিশ্রমিক লাগবে। আমার বলতে আর কিছু নাই। বকরি ছিল দিয়ে দিলাম, গাদা দুম্বা ছিল সব দিয়ে দিলাম, সম্পদের মধ্যে যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমার জিকির শুনাইলা। আমি যে আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, একটু আল্লাহর জিকির শোনাও, আল্লাহর নামে বড় পাগল। এরে পাগলেরা শোনো, এবার ইব্রাহিম ডাক দেখো পতি, তোমার ওই বকরিগুলো পালন করার জন্য, ওই বকরিগুলোরে তুমি পানি উত্তোলন করে খাওয়ানোর জন্য একজন লোকের দরকার আছে, একজন রাখালের প্রয়োজন। তোমার ওই উর্দুম্বা গাদার পানি বহন করার জন্য ওই রাখালগিরি আমার রাখো, রাখাল হিসেবে রাখো, কারণ আমি তোমার ওই বকরিগুলোর রাখালি করব। তবু তুমি আমার মাওলার জিকির করো, কারণ আমি আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না। তরিকাতের ভাইরা জিকির করে, মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। ওরে তরিকাতের ভাইরা আল্লাহর জিকির করে, আর মুনাফিকরা কয় হুকুর হুকুর করে। ওরে মুসলমান তো সুন্নি ভাইরা জিকির করে, মুনাফিকরা কয় হুকুর হুকুর করে। আরে কার জিকির করে? পৃথিবীর কোন পীর সাহেবের জিকির করে না, কোন মানবের জিকির করে না, জিকির করে আমার রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শোনো, এই জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ, আল্লাহ জিকির। বাতিনি জিকির আবার, আরে ভাই আসতেছি রে ভাই, আপনি করেন ওয়াজ, যারা পারে তারা করেন। আমি পাইতেছি না, লোক পাইতেছি না, আমি জিকিরে জিকির খাজাবাজ জিকির করতে কি করতেছি না, তা সে কিসের জিকির করতে, কি ওয়াজ করতেছি? কোন জ্বালা? আমাদের আগে লিস্টে দিবেন, একবার লিস্টে দিয়ে দিবেন। আশ্চর্য হয়ে চিন্তা করছেন, জিকির ওয়াজটা শেষ করতে, ওয়াজটা কোন জিকির ওয়াজ? সব কলি আল্লাহদের জিকির। কোথায় দাওয়াত নিছি রে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। আরে আমি ইশারা দিলাম, বলি কি না বলি দেখবেন তো, আলোচনা যাবেন না। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ।
ও পগস বাহান কে পারেব জিতে তোমার সাওয়া আল্লাহ 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 আল্লাহ। জিকির না করলে কি তাও ওয়াজ করতাম রে বা, জোরে জোরে না। আল্লাহ 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 আল্লাহ, আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মন, আল্লাহ কর সাধনা, আল্লাহ 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 ডাকো রে মন, আল্লাহ কর জপনা, আল্লাহর নামটি না লইলে দিল তো জিন্দা হবে না, আমার মৌলার নামটি না লইলে দিল তো জিন্দা হবে না, আল্লাহ আল্লাহ ডাকো রে মন, আল্লাহ কর সাধনা, আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আমার মাওলার জিকির করে তারার, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, আল্লাহ আল্লাহ ডাকো রে মন, আল্লাহ করো সাধনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই জিকির করাইছে অনেকখানি, আমিও দেখলাম জিকিরের বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম। জোরে আল্লাহ আল্লাহ, জোরে জোরে। নামাজ পড়ো রোজা রাখো সালিম করো দিল খানা, হার কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা, কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা, আল্লাহ আল্লাহ ডাকো রে মন, আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। পীর মুর্শিদের কদম ধরো কলবে মাওলার জিকির করো, পীর মুর্শিদের কদম ধরো কলবে মাওলার জিকির করো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো। এ মুসলমান গভীর মনোযোগ, জিবরিল আমিন ডাক দেখো, ইব্রাহিম শোনো, আমি পৃথিবীর মধ্যে আমি কোনো মানুষ নয়, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছিল মানুষের সুরত ধরিয়া। তুমি দুনিয়ার সম্পদের লোভী না আল্লাহর লোভী? এই দুনিয়ার মধ্যে যারা কামেলে মুকাম্মেল, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, ভাই আলোচনা করেছে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আল্লাহর ওলিরা এই পৃথিবীর মধ্যে এমন ভাবে আল্লাহর পাগল। ও যুবক ছেলের কান্ডা লাগা শুনে নাও, বলো হুজুর এই নেন আপনার বকরি, এই লন আপনার জমি জমা, এই লন আপনার সম্পদ, সব আপনার থেকে গেল। আপনি যে আমার আল্লাহর পাগল, দুনিয়ার মুখাফেক্কি নয়, সেই একজন কামেলে মোকাম্মেল। পৃথিবীর মধ্যে আজকে যা স্মরণে মাহফিল হয়, বাংলাদেশ তো ওলি আল্লাহদের দেশ, এই দেশের মধ্যে যুগশ্রেষ্ঠ কামেল ওলি আমার দয়াল বাবা খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি, উনিও জীবনটা কোরবানি করেছে একমাত্র আল্লাহর জন্য। জীবনে কোনোদিন খানার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না। এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের প্রেমে পড়িয়া জীবনটা কোরবানি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ, আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, এমন ওলি, মহান ওলি, জামানার মহাতাপস, আপনাদের জমিনের মধ্যে ওলি আল্লাহর অভাব নাই, তারপরও বিশ্ব ওলির কদমে গেছেন, খাজা ফরিদপুরীর কদমে গেছেন।
এখন বিশ্বলি বললেই কষ্ট হয়। আরে মুসলমান বিশ্ব বলতে বোঝায় একাধিক দেশের রাষ্ট্র। পীর সাহেব আমার পীর কেবলা দানের প্রায় 54টা রাষ্ট্র থেকে 88 দরবার ওরস শরীফ করার জন্য আসে। যিনি এই পৃথিবীর মধ্যে পীরগিরি করতে আসেন নাই, এসেছে দয়াল নবীর মহব্বত অন্তরে ধারণ করে মদিনাওয়ালার গান গাওয়ার জন্য, মদিনাওয়ালার স্লোগান দেওয়ার জন্য, মদিনাওয়ালার প্রেমের মালা আশেকদের গলায় পরানোর জন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার পাগল বানাইলো, আমার কে বুঝাইয়া দিবে রে, আমায় কে শিখায়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইলো। বলেন মুর্শিদ আমার, আর একটু সাউন্ড বাড়াও। আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার প্রেমে পড়েছি। মুর্শিদ আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার পাগল বানাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, যারা পীর মুরিদি করেন আমি তাদের বলে যাই, ভালো করে শোনেন। পীরের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন। আর এমন মুর্শিদ খাজা ফরিদপুরি যার কাছে বেয়াত গ্রহণ করেছেন, উনি বলতেন তরিকা দেওয়ার আগে বাবা জীবনে যত ভুল করেছেন সমস্ত ভুল ত্রুটি হতে, সগীরা কবিরা গুনাহ হতে, জীবনের সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে এসে হুজুর বলতেন বাবা জানা জানা শিরকি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। তওবাটা পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান আমার পীর বলতেন বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং আমার পীর তার নিজের নামে বায়াত করেন নাই, বায়াত করেছেন মদিনাওয়ালার প্রেমের রশি ধরা দিছে। কি ছাড়বেন না? লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবীজি। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জান, যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি, যার বাবার নাম ছিল খাজা আলিমউদ্দিন মাওলানা আলিমউদ্দিন সাহেব। ও মুসলমান শোনো, আমার পীরের নাম ছিল খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। যুবক বন্ধুরা শুনে নাও, অনেকেই বলেন খাজা বাবা, আমরা পীরকে নাম ধরে ডাকি না, আদবের সম্মানের খাতিরে। মুসলমান শোনো, পীরকে খাজা বাবা বলে ডাকি। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, কারণ আমার পীরকে আমরা সম্মানের সঙ্গে তাজিমের সঙ্গে আমার বাবারা হযরত বজে, জনাব বজে। হযরত শব্দের অর্থ সম্মান, জনাব শব্দের অর্থ সম্মান। এখন খাজারে বাবারে খাজা বাবা বললে আমরা মনে করি এই দুনিয়ার মধ্যে খাজা সবাই বাবা বলে, ছেলেও বাবা বলে, মেয়েও বাবা বলে। না রে বাবা না, কারণ খাজা আব্দুল্লাহ নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল মুতালিব, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ, নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিব। যুবক বন্ধুরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার বিশ্বলি খাজা বাবা সিদ আল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
গৌসুল আজম ফরিদ ভুরি গৌসুল আজম তুমি আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বলো তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত আরো জোরে বলেন গাউসুল আজম ফরিদ ভুরি গাউসুল আজম ফরিদ ভুরি তুমি আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত বাবা ও রোজ বৎসরে একবার জাকের আসে লাখো লাখ দরবার শরীফে আসেন দরবার শরীফে আসেন আমার দয়াল বাবা জান তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বলেন তোমাকে আরো জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত এ দুনিয়ার মুসলমান আমার পীর কেমরা যান ছোট্টবেলা মাকে হারা ফেলে গো মা জননী মারা যান কেবলা যান হুজুর বাবা শুনে নেন কিছু কথা বলে যায় যেটা আমাকে যিনি দাওয়াত দিয়েছে বারবার বলছে হুজুর একটু জিকির করবেন এই জন্য জিকিরের হালাতে যাইয়া আমি প্রথমেই বল